শম্ভুনগরে পিকনিক। আর পিকনিক মানে তো জানো হই হুল্লোড়, তাই আজকের এই পিকনিকটা হচ্ছে একটা মজার পিকনিক, ধামাকাদার পিকনিক। চিকেন 65 হবে। কত সুন্দর ধনের ক্ষেত, ওয়াও। চিকেন, এই যে রাইস, সুপ্রভাত বন্ধুরা। আর আজকে আমরা চলে এসেছি শম্ভুনগরে, আবারও শম্ভুনগরে পিকনিক। আর পিকনিক মানে তো জানো হই হুল্লোড়, তাই আজকের এই পিকনিকটা হচ্ছে একটা মজার পিকনিক, ধামাকাদার পিকনিক। একটা জিনিস কিন্তু আনা হয়নি। কি গো, কি করছো? এই যে চিকেন 65। ওরে বাবা, আবার 65? তা 65 কি দিয়ে খাওয়া হবে? 65 যা দিয়ে খাওয়ায় তাই দিয়ে খাওয়াবে। কোথায় সেসব জিনিসপত্র 65 খাওয়ার? দেখি চিকেন 65 হচ্ছে। তুই খা চিকেন 65? না, এখন টেস্ট করিনি। ওরা একটা ভিডিও করে দিও তো, ওর জন্য একটা মেয়ে খোঁজ করছে। ওর বাবা বলছিল তো আজকে তরুণীটা না এলে পিতিনটাকে আমি খেতে দেবো না। এই যে আমাদের সুন্দরী ম্যাডাম রসুন ছাড়াচ্ছেন। আজকে আমরা কিছু কাজ করবো না, ওরা করবে। ওরা করবে, আমরা পিঞ্চ করবো, যেমন ওরা আমাদের রান্না খেয়ে করে। এটাই হয়নি, সেটা সেই হয়নি। শম্ভুনগরের এই দুর্ধর্ষ প্রাকৃতিক পরিবেশে সকালবেলার মিষ্টি মিষ্টি রোদ খেতে খেতে এই যে দুর্ধর্ষ একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট, তার জন্য সত্যি আমার বন্ধুদের আমি অকৃত্রিম ভালোবাসা ও থ্যাঙ্কস জানাচ্ছি। আজকে পিকনিকে এসেছি, ব্যাডমিন্টন খেলি। সেই ভালো ব্যাডমিন্টন। আমার বাচ্চাই তো না মেরেছি। আর এই যে এখানে রয়েছে ধনের ক্ষেত, ধনে পাতা। এই দেখো বন্ধুরা, কত সুন্দর ধনের ক্ষেত, ওয়াও। আর এত সুন্দর অ্যামেজিং একটা স্মেল আসছে ক্ষেতের পাশ থেকে, যেটা আমি সত্যি এর আগে কোনোদিন রিয়েলাইজই করিনি যে ধনে পাতার ক্ষেতের থেকে এত সুন্দর গন্ধ আসে। আমাদের চিকেন 65 রেডি টু সার্ভ। এই যে আমাদের দাদা সুচারু হাতে ডিস্ট্রিবিউট করছে। চিকেন রোস্ট খাচ্ছি মনে হচ্ছে। আর এই যে আমাদের কুক দাঁড়িয়ে আছে, এই যে হেল্পার হেল্প করছে। আমি কি তাহলে আমি টেস্টার। তোমরা মজা করছো? তাই পাহাড়ের পাশে রাজমহল। তাই দেখো, নিজেরাই কষ্ট করে রান্না করেছে, নিজেরাই খাওয়া শুরু করে দিয়েছে। বলেছিলাম তো আমার বর ভালো রান্না করে। ঝালমুড়ি উইথ চিকেন 65, what a combination। এখানে কিন্তু লজ্জা করলে এটা কিন্তু পিকনিক না বাবা। আমি তোমাকে নিয়ে বেশি কথা বলবো না, তাহলে সত্যতা বাস করবে বাড়ি গিয়ে। দেখো, আমি তো কথা কিছু করছি, তুমি কিছু করছো না। কি কেমন হয়েছে? কেমন হয়েছে পাপার রান্না? আমি শুধু ভিডিও করি, ভিডিও করতে করতে ফিনিশ হয়ে যাবে। সেটা আবার কি গো? ইনসাল্ট।
এত লোকজন এসছে, কিছু একটা হচ্ছে। সোনিয়া, কি হয়েছে? ওখানে কি রান্না হচ্ছে? মাংস ভাত। আমায় মাংস দিবি? হ্যাঁ দেবো, তুমি এখনই খাও গিয়ে, কেউ কিছু বলবে না। ওরে বাবা রে, এই তো আমাদের ম্যাডাম চলে এসছে কত কিছু নিয়ে। তুমি আসছো না বলে আমি নাচতে পারছি না। দিদিন থেকে বলছো কখন আসবে। তুমি তো ওখানে এক পাগলি এতক্ষণ আমাদের জ্বালিয়েছে, তুমি আবার এগুলো কি নিয়ে এসছো? আলু কোথা থেকে নিয়ে এলে? এ আলু কার আলু নিয়ে এলে? কোথা থেকে নিয়ে এলে? এটা দোকানের আলু, মাঠের আলু না। দোকানদারের না দোকানের? দোকানদার নয়, দোকানের। আমরা প্রচুর এনজয় করছি। চিকেন 65 মেড বাই মাই হাজব্যান্ড, পাগলা হাজব্যান্ড। এই যে আমাদের ভাত প্রায় শেষের দিকে, এবার কড়াই চাপছে। এবার হবে চিকেন কষা। আমরা খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছি চিকেন 65, আর এবার আমরা খাবো চিকেন কষা। এটা না ঝালে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয় তো দরকার। এটা অন্যায়, কিন্তু আমরা সেই আমাদের 26 তারিখ 10 দিন আগে থেকে ঠিক হয়ে আছে। 10 দিন আগে থেকে অমৃত কি খাচ্ছিস? ওয়াও। আর এই বাবুই কি করছে? বাবুয়ের তো কোনো রেসপন্সই পাচ্ছি না। ও তো 65 মেড বাই মাই লাভলি হাজবেন্ড। খাও। এটা 65। এটা 65 দারুণ টেস্ট হয়েছে। খেয়ে দেখো, কে বলবে? একটা তুললাম। খাও, খেয়ে বলো। নাচতে হবে, তার স্ট্যামিনা রেডি করে নাও। কোল্ড ড্রিঙ্কস আছে, খেয়ে নাও। ঠিকঠাক তো? আমরা প্রশংসা করেছি। গানটা চালাও। এখানে আমাদের দাদা, যারা কিনা বাড়িতে ফুটো নেড়ে দুটো করে না, তারা ভাত উপর দিচ্ছে কি নিপুণ হস্তে। দেখো তোমরা বন্ধুরা, কে বলবে এরা কিছু করতে পারে না? আসলে সবই পারে, করে ওঠা হয় না, সেই হচ্ছে ব্যাপার। বাট এরা হেল্প করতে পারে। এদিকে তেলে পেঁয়াজ পড়ে গেছে। এবার আমরা ব্লুটুথ কানেক্ট করে প্রচুর নাচানাচি করব। এতক্ষণে আলুগুলো সাজাতে হবে তো। সব হয়ে যায়। এতক্ষণে আমি বুঝতে পেরেছি একটা সুইট সুইট গার্ল আমাদের সাথে আছে। এই যে কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস দাও দাও, সবাইকে দাও, আমি নিচ্ছি তাকে। কোল্ড ড্রিঙ্কস খাও। তোমরা অনেক হট হয়ে রয়েছে, তাই তোমাদের জন্য কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয়েছে। স্পন্সার্ড বাই তরুণিতা। যার যার গ্লাস রেখে দেবে। স্পন্সার্ড বাই তরুণিতা। থ্যাংক ইউ। গ্লাস কেউ ফেলবে না। তাই তো, স্পন্সার্ড বাই তরুণিতা তো। কিন্তু আমি তো কিছু স্পন্সারই করলাম না। এই যে এটা আমার, এই যে এতক্ষণ ধরে ভিডিও করছি, কিছুই তুলতে পারছি না। ওয়াও, দারুণ। তরুণিতা, কোন দোকানে কোল্ড ড্রিঙ্কস? বলছি কোল্ড ড্রিঙ্কস ওয়ালা কি খুব সুন্দর দেখতে? ও তাহলে আলী। রসুন আমরা খেয়ে নিয়েছি। এখানে আছে না, ওদের দিও না, ওরা অনেক খেয়েছে। ওই কটা তোমারই। এ অমৃত, নিজের অমৃত, ও কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা কিন্তু যত্ন করে রাখবি, ঠিক আছে? ওটা দিয়ে আবার খেতে হবে। বারবার ছুটে আসছি তোমার চিকেন 65-এর নেশায়। লবণ, এদিকে দেখো মাংস পড়ে গেছে, এখন আলু ধোয়া হচ্ছে। ঠিক আছে, একটু মাঠ থেকে না থাকলে পিকনিক হলো কি করে? এ লবণ পড়ছে, সুন্দর। মাংস কষা রেডি। এবার একটু গ্রেভি দেওয়া হয়েছে, ঝোল দেওয়া হয়েছে। পুরো একদম সেদ্ধ হয়ে গেছে।
দাদার আজকে প্রচুর কাটাকাটনি করছে। আর একজন ওই যে আমাদের সুইমার স্নান করে উঠে আসছে, স্নান করে উঠে চলে এলে। তোর ভিডিও করেছি একেবারে হরপ্পা মহেঞ্জোদারো জায়গা থেকে এলো, প্রচুর জাপ পোকা কিন্তু গায়ে ভর্তি পোকা। গাছে তো পোকা হেভি লাগলো না স্নান করে, তো ফ্রেশ। ছোটরা তো নিজেদের মতো দুর্ধর্ষ আনন্দ করছেই, তবে বড়রাও কিন্তু কোনো অংশে কম যাচ্ছে না। ছোটরা আবার বড়দের থেকে ব্যাডমিন্টন খেলা শিখেও নিচ্ছে। তো অসম্ভব সুন্দর একটি দিন আমরা অতিবাহিত করছি। পিকনিক হবে আর নাচ গান হবে না তা কি হয়? তাই গানের সুরে সুরে তাল মিলিয়ে বড়েরা শুরু করে দিল নাচ। আর আমরা মেয়েরাই বা সব কিছুতে এগিয়ে থাকি, এক্ষেত্রে কেন পিছিয়ে থাকবো? তাই আমরাও শুরু করে দিলাম মাথার ওপর জলের গ্লাস নিয়ে ব্যালেন্সিং ডান্স। অমৃত, তুই তো জলকে কে পেট ভরিয়ে দিবি? জানতাম তুই একটা কেলেঙ্কারি না ঘটিয়ে শান্তি পাবি না। মালতী মাসি নাকি? কোনো একটা মাসি। জল দিয়ে ধুয়ে নেবে। লবণ টবণ ঠিক আছে? তোমার তো টেনশন করার কিছু নেই। এটা পিকনিক। এই তোদের সব কেমন হয়েছে? টেস্ট কেমন হয়েছে? চিকেন, রাইস, লেমন রাইস, ডান হাত বা হাত পা সব লাগিয়ে দিয়েছে কাজে। হাত আমার ছেলে আলটিমেটলি ঠিক কি করছে বুঝতে পারছি না। কুচো হয়ে বসে, সোজা হয়ে বস, খাও। কেমন হয়েছে রান্না? দারুন। সব আঙ্কেলরা মিলেমিশে আজকে রান্না করেছে। এই যে আমাদের পিকনিক মোটামুটি শেষের দিকে। তো ভাত মনে হচ্ছিল শর্ট হয়ে যাবে, তারপরে পাশের পিকনিক থেকে আমরা ভাতও অ্যারেঞ্জ করে ফেলেছি। এই যে সেই ভাত, মা লক্ষ্মী। এবার আমরা চিকেনটা ডিস্ট্রিবিউট করছি, তারপরে ভাতটা নিয়ে বসে পড়বো। খাওয়ার জন্য একটু জল রেখো। আমাকে কিন্তু এক হাতা দেবে। জানি তো, আমি বলেছি সেটা। থেকে যাবে দেখি। এটা গাইটো দাও। চারজন হলো তো। এইভাবেই তো হয়ে গেল তো। ডিস্ট্রিবিউট হচ্ছে। এটা বলছি তো, এটা তোমাদের ডাকতে তো ওই ভাতটা দেখো। ফুটো পাটা এত জমির ফ্রেশ ধনেপাতা দিয়ে চিকেন কষা। চিকেন ওয়াও, দারুণ ব্যাপার। পেছনে নদী, উপরে কলা গাছ, ফ্রেশ হাওয়া। ওই দেখো, দুর্ধর্ষ মজা পিকনিকে হলো, দারুণ মজা হলো। তো এইরকম আরো পিকনিক ফিস্ট দেখতে গেলে আমার চ্যানেলের সাথে থাকো, আর লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর চিকেনটা দেখো আর কি করবে। আর যদি চাও তো এরকম একটা দারুণ পিকনিকে আমাদের সাথে জয়েন করো।